এরপর থেকে দিনের পর দিন মিনতি দুধে জল মিশিয়ে 2 বালতি করে দুধ জমিদার বাড়িতে পাঠায়, আর জগাই সেই টাকা দিয়ে তার বউয়ের জন্য কানের দুল, হাতের চুড়ি কিনে নিয়ে আসে। রামচন্দ্রপুর নামের এক গ্রামে এক জমিদার ছিলেন, যিনি শুধু জমিদারি করে নয়, গরুর দুধ ব্যবসা করেও প্রচুর অর্থ উপার্জন করেন। গ্রামবাসীদের তিনি বিনামূল্যে গরু দিয়েছিলেন, বদলে রোজ যা দুধ হবে তার অর্ধেক অংশ জমিদারকে দিতে হবে। আর গ্রামবাসীরাও অর্ধেক দুধ বিক্রি করে বেশ সুখেই দিন কাটায়। কিন্তু মিনতি, তাড়াতাড়ি নাও, দুধ দেওয়া হলো তোমার? জমিদারকে দুধ দিয়ে আসতে হবে, আজ অনেকটা বেলা হয়ে গেল। যাক বেলা হয়ে, সারাদিন গরুর জন্য খেটে খেটে হাড় মাস এক হয়ে গেল। ঘাস খাওয়াও, গা ধোয়াও, গোয়াল পরিষ্কার করো, আর গরুর অর্ধেক দুধ ওই জমিদারকে দিয়ে দাও। কিন্তু জমিদার যে আমাদের বিনামূল্যে গরু দিয়েছেন, অর্ধেক দুধ বিক্রি করে আমাদেরও ভালোই অর্থ উপার্জন হয়। অত শত জানি না বাপু, শোনো না, বলছি জমিদারকে বালতি ভর্তি দুধ না দিয়ে তাতে জল মিশিয়ে দিলে কেমন হয়? তাহলে আমাদের আরো লাভ হবে। না না, এমনটা করা উচিত হবে না, জমিদার বুঝতে পারলে আর রক্ষে নেই। এবার আমি আসি। এই কথা বলে জগাই 1 বালতি দুধ নিয়ে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে তার প্রতিবেশী ভোলার সাথে দেখা হয়। কি ভোলা, হাতে দেখছি 2 বালতি দুধ, কি ব্যাপার? আরে তেমন কিছু না, আমাদের লক্ষ্মী গরু এখন 3 বালতি করে দুধ দিচ্ছে, তাই 1 বালতি রেখে জমিদারকে বাকিটা দিয়ে দেব। 3 বালতি দুধ? বলো কি হে, জমিদারকে 2 বালতি দুধ দেবার কি দরকার? 1 বালতি দিলেই তো পারো, সে তো আর দেখতে আসছে না। ভোলা আর জগাই কথা বলতে বলতে জমিদার বাড়িতে পৌঁছায়। তারপর তারা তাদের দুধের বালতি নামিয়ে রাখে। ভোলা, তুমি 2 বালতি দুধ নিয়ে এসেছো, তা তুমি নিজের জন্য অর্ধেক রেখেছো তো? আগে জমিদার মশাই, আমাদের লক্ষ্মী এখন 3 বালতি করে দুধ দিচ্ছে, তাই আপনার জন্য 2 বালতি নিয়ে এলাম। বাহ, অতি উত্তম। তা 1 বালতি দুধ যখন বেশি নিয়ে এসেছো, তার দাম আমি তোমাকে দিয়ে দেব। প্রয়োজনের অধিক 1 ফোঁটাও দুধ আমি বিনামূল্যে নেব না। এই কথা বলে জমিদার ভোলাকে কিছু টাকা দেয়। তারপর ভোলা আর জগাই জমিদার বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ি ফিরতে থাকে। ওদিকে তখন ভোলার বউ মালা, ও লক্ষ্মী, এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর সবুজ সবুজ ঘাস নিয়ে এসেছি, এই নে খা। ঠিক তখনই ভোলা বাড়ি ফিরে আসে। তারপর তার বউকে বলে, জানো মালা, আজ কি হয়েছে? জমিদার বাবু আমাকে টাকা দিয়েছেন, বলেছেন 1 বালতির বেশি দুধ তিনি বিনামূল্যে নেবেন না। ও মা, তাই? শোনো না, বলি হাট থেকে কালকে খোল ভুসি কিনে নিয়ে এসো। লক্ষ্মীকে শুধু ঘাস আর খড় খেতে ভালো লাগে বলো? ঠিক আছে ঠিক আছে, তাই নিয়ে আসবো। ওদিকে বাড়ি ফিরে জগাই তার বউকে আজকের পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে আদিক্ষেতা দেখে 2 বালতি দুধ নিয়ে যাওয়া হয়েছে। শোনো, কাল থেকে তুমিও 2 বালতি দুধ জমিদারের জন্য নিয়ে যাবে। কিন্তু আমাদের গরু যে 2 বালতি দুধ দেয়, সবই কি দিয়ে দেবো নাকি? আরে, তোমার মাথায় কি গোবর পোড়া আছে নাকি? এদিকে শোনো। এরপর মিনতি ফিস ফিস করে জগাইকে কি যেন একটা বলে। বাবা, তোমার কি বুদ্ধি, কি বুদ্ধি! এর পরের দিন সকালে দুধ দোয়া হয়ে গেলে মিনতি সমস্ত ব্যবস্থা করে জগাইকে বলে, এই নাও, এই 2 বালতি দুধ জমিদারের জন্য নিয়ে যাও। এরপর জগাই 2 বালতি দুধ নিয়ে রওনা দেয়। পথে তার সাথে ভোলার দেখা হয়। তারপর তারা পৌঁছায় জমিদার বাড়িতে। জগাই, আজ দেখছি তুমিও 2 বালতি দুধ নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আমাদের গরুটা এখন বেশি বেশি দুধ দিচ্ছে। ঠিক আছে, এই নাও দুধের দাম। জমিদার মশাই জগাইকে ও ভোলাকে দুধের দাম দিয়ে দিলে তারা যে যার বাড়ি ফিরে আসে। এই দেখো মিনতি, জমিদার কিচ্ছুটি টের পায়নি। সত্যি তোমার খুব বুদ্ধি। জগাইদের গরু ভালো কিছু খেতে না পেয়ে রোগা জীর্ণ শীর্ণ হয়ে যায়।